আসসালামু আলাইকুম। আমি আইমানের আম্মু বলছি শরীয়তপুর থেকে। রাত বাজে এখন 8টা। রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা বের হয়েছি বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের শরীয়তপুর সদরের প্রাণকেন্দ্র শিল্পকলার মাঠ, সেখানে বাণিজ্য মেলায় এসেছি। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোনো রিক্সা পাচ্ছি না। হঠাৎ করে একটা রিক্সা আসলো, আমরা উঠে অনেক দিন বাদে রিক্সা উঠলাম, খুবই ভালো লাগলো। তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছিলাম 3 জন, বসতে খুব কষ্ট হচ্ছিল। একজনকে উপরে দিলাম, তারপর 2জন সিটে বসলাম। অনেক মজা হলো। মনে পড়ে গেল স্কুল জীবনের কথা। স্কুল আমরা এভাবে যেতাম, 3জন উঠতাম, তখন 3জন 4জন, উপরে 2জন আর নিচে 2জন, এভাবে বসে যেতাম। সেই জিনিসটা খুব ফিল করছি, খুব ভালো লাগছিল রিক্সায় চড়তে। তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি অনেকটাই আমাদের গন্তব্যস্থানে, মেলার কাছাকাছি, শিল্পকলার কাছে। এখন আমরা রিক্সা থেকে যদিও নেমে যাব, নেমে তারপর ভিতরে প্রবেশ করব। দেখি কি হয়, দেখতে থাকুন আপনারাও। ওই যে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি শরীয়তপুরের প্রাণের বাণিজ্য মেলায়। তো এখন শুধু নামার পালা, নামলেই আমরা ভিতরে যেতে পারবো। এর গেটের সামনে আসতেই দেখা গেল অনেক মানুষের ভিড়। তো অনেক মানুষ, অনেক আনন্দ, হাসি খুশি সবাই। চলো দেখি মেলার ভিতরে কি কি আছে। ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখা গেল কয়েকটা দোকান, আচারের দোকান, তো আইসক্রিমের দোকান, তো পাশে বেলুন। বেলুন দেখে তো বাচ্চারা ছটফট করবে, নেওয়ার জন্য তো একটা বেলুন কিনে নিলাম ছোট ছেলেটার জন্য। বেলুন কেনা শেষেই ভিতরের দিকে গেলাম। ও আল্লাহ, অনেক মানুষ, খুব ভিড় ছিল। তারপর চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে 3টা টিকিট নিলাম। 3টা টিকিট কিনতে 60 টাকা নিল, 20 টাকা এক একজনের টিকিট। তো টিকিট নিয়ে আমরা এবার ভিতরে রওনা করবো, ভিতরে যাব ইনশাল্লাহ। টিকিট নিয়ে গেটের কাছে আসলাম, তো যে নেওয়ার দায়িত্ব ছিল তার কাছে দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম হরেক রকমের দোকান, দোকানের কোনো শেষ নেই। আর তার চেয়ে বেশি সুন্দর লাগছিল এই ঝাড়টা দেখতে, সাজানোটা খুব বেশি সুন্দর লাগছিল। চারদিকে কেউ, বাচ্চারা এক একটা বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ খেলা করছে। তো আমি ঢুকেই একটা দোকানে ঢুকলাম। দোকানে ঢুকেই কিছু দেখলাম, তারপর সামনে এগিয়ে গেলাম। একটু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গিয়ে দেখলাম কত রকমের দোকান। যা দেখি তাই কিনতে ইচ্ছে করতেছে, এমন কিছু নেই যে এখানে নেই। ওয়াও, আমি শুধু তাকিয়ে এদিক সেদিক দেখছিলাম। তো সামনে একটা খাবারের দোকান দেখতে পেলাম। মেলায় যাব আর এই ধরনের খাবার কিনবো না তা কি হয়? তো কিছু খাবার কিনলাম। এরপরে এখানে লাড্ডু দেখতে পেলাম, লাড্ডু কিনলাম। লাড্ডু কিনে বাসায় নিয়ে খাবার কেনা শেষ হলে চলে আসলাম এই দোকানটায়। যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই। মানে দুষ্টুমি করলাম, কারণ উনি খুব কবিতার ছন্দে, সুরে সুরে মানে কথা বলছিলেন আমাকে আবার কিন্তু ভাইরাল করেন না। তো কিছু কেনাকাটা করলাম, তারপরে চলে আসলাম কসমেটিক্সের দোকানে। কিছু কসমেটিক্স কিনলাম, তারপরে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনলাম। শুধু বের হয়ে যাওয়ার পালা, কিন্তু গেলাম, কিছু খাইলাম না। তো আগে আইসক্রিম, রোলার আইসক্রিম, তারপর ঝালমুড়ি খেয়েছিলাম। তো অন্য কিছু খাওয়ার চিন্তা করছি, যেই গরম ছিল, ছোট বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল, এজন্য হালকার উপর একটু ফুচকা খেয়ে বের হয়ে আসলাম। আমাদের শরীয়তপুরের বাণিজ্য মেলা, শরীয়তপুরে যারা আছে তারা তো অবশ্যই যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।